পারিবারিক জীবনেও শেখ হাসিনা ছিলেন একজন অসৎ স্ত্রী। নিজের স্বামী ওয়াজেদ মিয়ার সাথে এক প্রকার সম্পর্ক ছিন্ন করে মৃণালকান্তি দাসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন হাসিনা। মৃণালকান্তির কারণে 1981 সাল থেকে স্ত্রী হিসেবে হাসিনা কখনোই একটি রাতও কাটাননি স্বামী ওয়াজেদের সাথে। ওয়াজেদ এবং হাসিনা দুজন দু জায়গায় থাকতেন। যেভাবে শেখ হাসিনার জীবনে মৃণালকান্তি দাসের আগমন ঘটে। শেখ হাসিনা 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনো একটি দিন বা রাত কাটাননি। তার স্বামী ওয়াজেদ প্রথম থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তার মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালীর ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউসে। দুজনের সাথে দিনরাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না। স্বামীর কোয়ার্টারে থাকার সময় এবং পরবর্তীতে ধানমন্ডির 32-এর পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে থাকতে শেখ হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে প্রতিদিন সন্ধ্যার ঠিক 1 ঘন্টা আগে গোসল করে পাউডার পারফিউম মেখে লম্বা চুলের বেনি করে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুবই পরিপাটি হয়ে কাউকে সঙ্গে নিয়ে শুধুমাত্র জিপ গাড়ি এবং ড্রাইভার জালালকে সাথে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা 2 পর ফিরে আসতেন। শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনোই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না। 1987 সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণালকান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণালকান্তি দাস 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভিতরে থেকে দরজা লাগিয়ে মৃণালকান্তি দাস আর শেখ হাসিনা কুটকুট করে কথা বলতেন এবং খিলখিল করে হাসতেন। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে 1990 সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিলেন মৃণালকান্তি দাস। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ 4 জন তাস খেলছিলেন। বেলা তখন 3টা 3:30। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে ইঙ্গিত করে বললেন, এই মৃণাল, যাও না, তোমার জন্য হাসিনা না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিলেন, আরে থাকতে দেন কিছুক্ষণ না খেয়ে। একদিন মৃণাল শেখ হাসিনার উপর রাগ করে চলে গেল। শেখ হাসিনা নিজে গিয়ে রাগ ভাঙিয়ে মৃণালকান্তি দাসকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে এলেন। 1991 সালে শেখ হাসিনা নির্বাচনে হারার পর মৃণাল বিভিন্ন অসন্তুষ্টির কারণে হাসিনাকে ছেড়ে চলে যায়। শেখ হাসিনা নিজে 3 বার মৃণালকে ফিরিয়ে আনতে যান, কিন্তু সে আর ফিরে আসে না।